মুসা নবী আল্লাহর দেখতে চায়, দেখা দেয় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? ও বন্ধুরে, আপনাদের খেদমতে আমার আরজ হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখতে দরখাস্ত করে নাই, ঘরের মধ্যে ঘুমায় রইছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পাঠায় কয় আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। তোর নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা, আরো জোরে কোনো তুলনা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ কেন মেরাজ করেছেন এটাও তো জানার দরকার আছে। 1,24,000 পয়গাম্বরে আল্লাহ মেরাজে নেই নাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিল? এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো তুমি আমরারে বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কিনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম, আমারটাই আমি কিনলাম। কেমন দেখা যায়? ও আল্লাহ তুমি বান্দারে বানাইছো, আবার তুমি বান্দারে কিনেছো, এটা তো বুঝলাম না। আল্লাহ আমি সবাইরে কিনি নাই, আমি ক্রয় করেছি মোমেনদেরকে। এখন কথা হলো মোমেন কেডা? যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করে। মোমেন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মোমেন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মোমেন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মোমেন কারা? তকদিরকে যারা বিশ্বাস করে। মোমেন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে। আরো বড় করে বলুন। এখানে আপনারা এইগুলো বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস করেন তাইলে আপনি মোমেন। কথা গণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মোমেনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ কিসের বিনিময়ে আপনারটাই আপনি কিনলেন? আল্লাহ বলে আমি আল্লাহ আমারটাই কিনছি, আমারটা দিয়া। কয় কিসের বিনিময়ে? কয় মুমিনের জান কিনছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। ওই জান্নাতটা যে কেমন সুন্দর! রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীরে আল্লাহ রে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন। এই জান্নাতটা যে কেমন সুন্দর! এই জান্নাতটা দেখাইবার লাইগাই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো সুবহানাল্লাহ রে কয় নম্বর? দুই নম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 বছর, 500 বছর। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকুত যায় 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা যায় 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আরশের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া জিকির কইরা সেজদায় গেলাম। সেজদা থেকে মাথাটা তুইলা দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। এটা কেডা? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, কোন নবী সম্পর্কে জানতে চাও? যারা না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ কয় ও ফেরেশতারা কোন নবী সম্পর্কে জানতে চাও? যারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এবার ফেরেশতারাকে আল্লাহ যার উসিলায় সব বানাইছো ওই নবীর একটু দেখতাম চাই। আল্লাহ কয় জিব্রাইল রে আমার ফেরেশতারা বন্ধুরে দেখতে চায়। সুবহানাল্লাহ রে, এমন একটা বিষয় ধরছি অনেক গভীর বিষয়, মনে কষ্ট হইব। আমরা নবীর উম্মত নাও, নবীর শান শুনলে কি খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ কয় ও ফেরেশতা জান্নাতের ভিতরে যাইবা, যাইয়া দেখবা শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। সুবহানাল্লাহ। শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, ওই গাছের গোড়ার মধ্যে আমি আল্লাহ জামা বানায় রাখছি। এর মধ্যে সারওয়াল আছে, আমামা আছে, কামিজ আছে। কামিজ মানে পাঞ্জাবি, আর সারওয়াল মানে পায়জামা, আর আমামা মানে হলো পাগড়ি। যা 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 এই ড্রেসগুলা লইয়া আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক আনতে গেল কোথায়? জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। জান্নাতের মধ্যে দারওয়ান আসেনি? আছে। নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। রেদওয়ান কই আখি ভাই জিবরাইল তুমি কেন আইছো? কই নবীর জামা মুবারক নেওয়ার জন্য। কই নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আঙ্গদেশে কিছু মহিলারা এখন বাড়ি বাড়ি যাই ওয়ার্ক করতেছে। হাসের মাঠে বলে জিগাইব তোমার দুনিয়াতে প্রতীক আছেন কোনটা? অতলা ওয়াজ আছে, ইডি বুঝে নাও কত সুন্দর ওয়াজ করে। এই বাইসা বান্নে কোন আমার ওয়াজটা কি খারাপ হইতেছে? আমার লাইনটা কি খারাপ হইতেছে? মিশা কথা কর দরকারটা কি? ব্যস্ত টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি কথা বলছ। এত সুন্দর ওয়াজ হইয়া আমার দরকার আছে মিশা কথা কোন? কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আবার হাসর মার বলে জিগাইব তোমার মার কাটা কিটা? বাটপান নাম্বার 1, বাটপান নাম্বার 1। ভালো হয়ে যাও মাসুদ, নাটক কম করো প্রিয়। কথা বলে ঠিক না বেটে? আরে হাত দিলে বলো ঠিক না বেটে? তুমি কে আমি কে? তুমি কে? আরেক পাগল আর কইস না, বহুত কইস কইস না। সুন্নি তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? মারহাবা কন্যা আরো জুড়ে। আল্লাহ দিয়েছে, আমি একটু পরে ওয়াশ করুন। হ্যাঁ এখন করতেন ওয়াশ করে নে বাবা। হ্যাঁ আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আমি কিন্তু কারোর সঙ্গে রাজনৈতিক বিরোধিতা নাই, সাবধান। কিন্তু যারা অপব্যাখ্যা করে রাজনীতি করতে চায় তারা ভালো মানুষ না। যারা মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিতে চায় ওরা রাজনীতিবিদও না, ওরা মানুষও না, ওরা সমাজের জন্য ভাইরাস। কি আবার নোট করে নিয়ে লাগা দিয়ে দেন না, তাই উল্টা পাল্টা কথা করে। বাবা জান আপনার মন কষ্ট হইতেছে না? আরে কি কষ্ট করতেছে রে, দাঁড়া রয়েছে গো। আমি তো মনে করি এরা হইলে আসল সৈনিক, এদেরকে যুদ্ধ নামাইলে আরো তাড়াতাড়ি ভাড়া যাবে। কথা ঠিক না বেড়ে? একটা গজলটা গান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না,
মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দিয়ে ও জিবরাইল, জামা মুবারক গুলো লইয়া যাও নবীর কাছে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো আনো আমার দরবারে। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী কি সজাগ না ঘুমা? সজাগ বাবা, ঘুমো ঘুমো ঘুম। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আসেনি বাবা? নবীর ক্ষমতা দিছে কেডা? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখি নবী ঘুমাই গো, ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে। এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমায় থাকলে ডাক দিবেন না। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই। ওরে দিলে সে এজাজত বসিও আদর সৎ, নাইলে ঠ্যাঙ্গে হারে থাকবা। রহমত আসবে সেই জায়গায়। আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। আমি পাইছি 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল গলাত লাগছে। ইবলিস চার কথা কোন ঠিক না? তাহলে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে। এবার জিবরাইল নবীর কদম মোবারকের ডান পাশ দিয়ে গেল। আমার নবীরে ডাক দিতে যাইয়া নবীরে ডাক দেয় নাই। বাম পাশে গেল, নবীরে ডাক দেয় নাই। মাথা মুবারকের পাশে গেল, ডাক দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয় ও জিবরাইল, আবার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এবার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে। এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙ্গার পরে ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল তুমি কেন গো আমার কদমের তলায় জিহ্বা মুবারকটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলেন, নবী গো আল্লাহ আমার এই জামা মোবারক দিয়া পাঠাইছে। আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী কিনে আল্লাহ নিজে দেখা দিতে চাইছে। নবী কি করছে শুনবেননি? নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব কয়, ও জিবরাইল আমি তো
কালিমুল্লাহ নই, আমি তো সফিউল্লাহ, আমি তো হাবিবুল্লাহ রে। কিন্তু আমার আল্লাহ আমার নিবেদিতার জন্য আমি উড়াল দিয়ে চলে যাব, আমার উম্মত আমি কোথায় রাখবো? আল্লাহু আকবার। নবী দুঃখের বেলায় উম্মত বলে নাই, রক্ত মুবারকে অল বডি লাল করে ফেলাইছে, এরপর উম্মত বলে না। দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলা উম্মত বলে না। উম্মত কেমনে দুনিয়ার সুখে পড়ে আমার নবীরে বইলা যায়, বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি চলে যাব মহান নবীর দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, যতক্ষণ, যত মিনিট, যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আল্লাহু আকবার। আরে রিসালাত নবী ওলির দুশমনেরা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী, আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন। আমার নবী উযু করলেন। আল্লাহকে, বন্ধুর উযুর পানি মাটিতে পড়া যাবে না, জিব্রাইল রে তোমার হাতে নিয়ে নাও। জিব্রাইল ডাক দিয়ে, ও মিকাইল, নবীর উযু মোবারকের পানিগুলা নাও। মিকাইল কয়, ও ইসরাফিল তুমি নাও। নিতে নিতে আল্লাহ ডাক দিয়ে কে, আমার বন্ধু নবীর উযু মুবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও, আর যায়া বইলা দাও, বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব উযু মুবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওয়ানা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহু আকবার বলেন কেন? জোরে কোন, কার কবর? মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, আমি তাকাইয়া দেখতেছি মুসা নবী কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। শুধু জিন্দা নয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন? আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যাইয়া রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগরদা ঢুকে এই দিক দিয়ে আইসি ঘুরে গেলে, কোম্পানি গঞ্জদা আসি নাই। প্রশ্ন করবেন, এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাইলা কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে, তুমি আমার কইস্তা দেখা দেওয়ার জন্য একটু তাকাইয়া দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকাইয়া দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। আল্লাহু আকবার। হায় হায়। এরপরে আমার নবী কোথায় নিয়েছেন? মিনাল মাসজিদিল আকসাল্লাযী মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। এ আবার পুরা রাত্র না, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ বলতেন না? একটু অংশ কুদ্দুরা নবী যে উযু করছে, কয় বলতেছে উযুর পানি গড়াইতেছে, উযুর পানি
গড়াইতেছে আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে আছে না? আছে। পানি গড়াইতেছে, শিকলটা যে লাগাইছে আয়াত নবী মেরাজ থেকে আয়াত দেখে লড়তাছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। বন্ধ। কনফার্ম কিনা জানি নিউজ তো অথেন্টিক সোর্স দিও। যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা রে, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে গেছে। যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতি করলেন, পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হইয়া গেছে। সেখান থেকে আমার নবী প্রথম আকাশে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে প্রথম আকাশে যাইয়া দেখতেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে একজন পয়গাম্বর, যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নবীরে দেখা মাত্র আহলান সাহলান মুবারকবাদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিয়েছে। 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। বাইতুল মামুরে গিয়ে তিনি সকল ফেরেশতা সবগুলোকে পেছনে রাখা আমার নবী ইমামতি করলেন। ও যুবকের দল, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে মূসা নবী, আবার নবীর পিছনে আবার অনেক মুক্তাদি। সেখানে মূসা নবী আসমানে যাইয়া দেখে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে 3 জায়গায় দেখা করতে পারি, এক মূসা নবীর 3 জায়গায় একই সময় থাকতে পারি, আমার নবী আপনার নবী মুরাদনগরের কামাল্লা আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না আছে? এই বিশ্বাস আসেনি? আরে আছে, আছে, আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখেন একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ভিতরে ঢুকেছেন, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। নবীজি প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে কি এমন আমল করো, তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? আল্লাহর হাবিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাশাপাশি থাকি, আমি কালো, আমি একটু বিশ্রী বলে আপনার সামনে আমি যাই না। যখনই উজু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু আপনি নবী যেন আমার মায়ার নজর দিয়া রাখেন, এই কামরা আমি করি। আমার নবীকে, হ বেলাল, এই মহব্বতের ইবাদত আল্লাহ এমনভাবে কবুল করেছেন, তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের ঢংকার আওয়াজ জান্নাতে আমি শুনেছি। জাহান্নাম দেখতে গেল নবী আমার, যাইয়া দেখেন জাহান্নামের ভিতরে ম্যাক্সিমাম মহিলা, পুরুষ না মহিলা? আজকের মাহফিলে মহিলা আছে না নাই? আছে। দেখছেন নি ভোটারের সংখ্যা মহিলা কিন্তু বেশি, ঠিক নেই? এখন প্রশ্ন হলো, আমার নবী তাকায় দেখে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জাহান্নামের মধ্যে মহিলারা 2টা কারণে বেশি। 1 নম্বরে তারা না শুকুর। আপনি সারা দুনিয়া কিন্না দিলে এদের মন ভাইতেন
না। ও সাসা গো সাসা, মুরাদনগর থেকে শাড়ি কাপড়টা কিনে দিচ্ছে এই শুরু ঈদের দিন, মানে ঈদুল ফিতর আর কি, মানে ঈদুল আজহা তো আবার 2 মাস পরে, ঠিক না? ইচ্ছা করলে এই শাড়িটা ওই ঈদও পড়তারে না, জীবনে ফিরতে পারতেন না, আপনি একটা কাইট টালের ভাবতেন। এটা দেখতে দেখতে হয়েছে নিজে বিয়ার, আমি বুঝি নাই দেয়া। একজন আমার খোঁজ বিয়া করছেন, 12 বছর যাচ্ছে বিয়া করছি, কখন হ্যাঁ আমার বিয়া করছি। আমার জি দি মাশাআল্লাহ হয়েছে আর ওইটা কো এই মারহাবা নারে তাকবীর আওলাদে ওলি, আল্লাহ কবুল করুক, আমিন কর, আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আমিন কর। ইতি কইস ওয়াজে ব্যক্তি রাখ শিমুল কথা কইস না বাবা, আওস না বাবা, একটা শেষ করি। 10টা বেজেছে গা, ওরে সর্বনাশ দি মারহাবা জোর কানা গেলে গা। কোন বা দেশে হে রইলা রে দয়াল চাঁদ, কথা কর ঠিক না বেটি? একটু পরে কমু। আমার যুবক ভাইয়েরা, কয় কারণে মহিলারা জাহান্নামী? কথা কর কয় কারণে? 1 নম্বর হলে হেরান না শুকুর, যতলা দিবেন অতলাই লাগবো। 2 নম্বর হলো ওরা বেশি বেশি কসম খায়। কথা গণ বাজান ঠিক না বেটি? ঠিক নি রে বাবা? এখন নবীর প্রশ্ন করে, নবী গো তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলে, ও নারী সমাজ, আমি জাহান্নাম গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে তোমরা দান করো। ঠিক না বেঠিক রে বাবা? দান করলে, সদকা করলে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। আমার দেশের কিছু মহিলা ভিক্ষুক যখন ভিক্ষা নিতে আসে কয় মাফ করো পরে আয়ো। কথা কোন ঠিক কিনা? জীবনে কোনো দিন অসহায়কে ঘরের দরজা থেকে ফিরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম মেরাজে যাইয়া কিছু কিছু মহিলাদেরকে গাছের মধ্যে মাথার চুলগুলো বাইন্ধা রাখছে, পা গুলা ঝুলায় রাখছে। নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো এরা কারা? আল্লাহ কই বন্ধু, এরা হলো দুনিয়ায় ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব দেখায় জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেল। যাইয়া ডাক দিয়ে কই, নবী গো আমার পক্ষে আর আসা সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বলা পইরা শেষ হইয়া যাইব। জিবরাইলের ডানা কয়টা? জোরে 600, আরো জোরে 600। খাদিমহু ওয়া জিবরিল, একটা ডানা কত বড়? জিবরাইলের 600 ডানার মধ্য থেকে যদি একটা ডানা জমিনের মধ্যে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ডাইলা দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড়। ওনার গতিটা কেমন? চোখের পলক যতটুকু, একটা কদম ততটুকু।